এই সংরক্ষিত আসন সহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংসদ তারা যদি মদের পক্ষে রায় দেয়, এর চেয়ে আর মুসলমানদের দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না যে সংসদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেখানে আপনার মদের লাইসেন্স দেওয়া হয়, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, সেখানে নাস্তিকতার লাইসেন্স দেওয়া হয়। স্কুল আর কলেজ ভার্সিটিগুলোতে যেখানে মুসলিম ছেলে আর মেয়েরাই অধিকাংশ, 98% মুসলিম সন্তানরা লেখাপড়া করে, সেখানে নাচ গান নৃত্য আর দর্শনের মতো জঘন্যতম অপরাধ প্রকাশ্যভাবে অশ্লীলতা চলে, বাধা দেওয়ার কেউ নাই। কেন করতে পারি না? সাহস নাই কেন? এই যে আল্লাহ বলেছেন তোমাদেরকে ক্ষমতা দিব, শর্ত হলো ঈমান ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। 99% সহি ঈমান, 1% বাতিল ঈমান। আপনি আহলে হক নন, আপনি ওই মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে নাই, আপনি ওই 72 ফিরকা যারা জাহান্নামী হবে ওদের দলের মধ্যে আপনি, যদি 1% আকীদা আপনার ঠিক না থাকে। কি কথা বুঝছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না বনি ইসরাঈলা ক্বাদ তাফাররাকাত 72 ফিরকা ওয়া ইন্না উম্মতি সাতাতাফাররাকু 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। قيل من هم يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আমার বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হল। বনি ইসরাইল হয়েছিল 72 দলে, আমার উম্মত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73 দলের সকল দল, প্রত্যেকটা গ্রুপ, প্রতিটা দল তারা জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল তারা মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুক্তিপ্রাপ্ত দল কারা? তাদের আলামত কি হবে? তাদেরকে কেমন দেখতে মনে হবে? তাদের সুরত কি হবে? তাদের সিরত কি হবে? তাদের আকৃতি আর প্রকৃতি কি হবে? তাদের স্বভাব, তাদের ঈমান আকীদা কি হবে? তাদের পরিচয়টা বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলকে দেখবা তাদের রীতিনীতি, তাদের ঈমান আকীদা, তাদের নেক আমল, তাদের আমল আখলাক, তাদের লেনদেন, তাদের বান্দার হক আদায় করা, তাদের আখলাক, আমি রাসূল এবং সাহাবার মতো যদি তাদের এই দিনদারিত্ব হয়, তারা হবে মুক্তিপ্রাপ্ত। আর আমার সাথে, আমার সাহাবায়ে কেরামের রীতির সাথে, আমার আদর্শের সাথে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে, আমার আকীদার সাথে, আমার সাহাবায়ে কেরামের আকীদার সাথে, আমার আমলের সাথে, আমার সাহাবীদের আমলের সাথে যাদের বৈপরীত্য দেখা যাবে, তারা বুঝবা 72 দলে, তারা ওই মুক্তিপ্রাপ্ত দলের নয়। এখন বুঝতে হবে নবীজির আকীদা কি ছিল। শুধু মুসলমান নামদারি হলেই চলবে না, আকীদা ঠিক করতে হবে প্রথমে, ঈমান আগে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 77টা শাখা আছে।
ইমানের শাখা বিদউন ওয়া সাবউনা শুবা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা বর্ণনা না দিয়ে সবচেয়ে উপরের শাখা, সবচেয়ে নিচের শাখা আর গুরুত্বপূর্ণ একটা ঈমানের শাখা, তিনটা শাখার ব্যাপারে উম্মতকে জানিয়ে দিয়েছেন। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উপরের শাখা হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা হলো সবচেয়ে উপরের শাখা। আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান এবং নবীদের উপরে ঈমান, এই নবীদের উপরে স্বচ্ছ ঈমান রাখতে হবে, আল্লাহর উপরে স্বচ্ছ ঈমান রাখতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার উপরে স্বচ্ছ ঈমান না রাখে, একত্ববাদের বিশ্বাসী না হয়, আল্লাহর গুণগুলো যেগুলো রয়েছে এটার যদি বিশ্বাসী সে না হয়, তাহলে নামাজি হয়েও বেঈমান। কথা বলেন, কথা বলেন, নামাজি হয়েও বেঈমান, যাকাত দিয়েও বেঈমান, হজ করেও বেঈমান, যদি সে তার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস না রাখে। কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী নন, বরং জনগণ ক্ষমতার অধিকারী। গণতন্ত্রের মূল যে কথাটা সেটা হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এটা এতটুকু বলে তারা কি বুঝাইতে চাচ্ছে? এতটুকু বলে যদি এতটুকু বোঝানো হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস, এর মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা নেই, অথবা আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী নন, কিছু ক্ষমতা মাখলুকেরও আছে, এই ধরনের বিশ্বাস যদি তাদের হৃদয়ে থাকে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওয়া ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমি এক আল্লাহর, আমি আল্লাহই সবকিছু পারি। আগুনকে আমি আল্লাহই ফুল বাগান বানাইতে পারি, সুবহানাল্লাহ। পানিকে আমি আল্লাহই ভারী জিনিসকে ভাসমান করে রাখতে পারি। নৌকা এত, জাহাজ এত ভারী জিনিস নিয়ে যায়, পানি এটাকে আটকায় রাখে না, আমি আল্লাহই নৌকাকে পানির উপরে ভাসায় রাখি। আমি আল্লাহ তাআলা প্লাবনের ভিতরেও আমি আল্লাহ মানুষকে বাঁচিয়ে রাখতে পারি। আমি মুসিবতের ভিতরেও, ভূমিকম্পের মধ্যেও আমি আল্লাহই মানুষকে জীবিত রাখতে পারি। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়ে সব শেষ, কিন্তু বুড়ির ঘটনা আমরা জানি কিনা? এক বুড়ি, সে কখন যে প্লাবন আসলো বলতেই পারে না। কে বাঁচান? জোরে বলেন কে? সুতরাং কেউ যদি মনে করে সন্তান মাজারওয়ালা দেয়, কোন ওলি বুজুর্গ মুসিবত থেকে বাঁচাইতে পারে, পীর বাবা আমাকে বাঁচাইতে পারে, পীর বাবা বৃষ্টি দিতে পারে, কোন মূর্তি সে কি বলে ফসল দিতে পারে, দুনিয়ার সুখ দিতে পারে, এই ধরনের কোন আকীদা যদি কোনো নামদারি মুসলমান রাখে, তার আকীদা রাখতে দেরি, বেঈমান হতে দেরি হবে না। আজকে দরবারওয়ালারা সব দরবার বলবো, হক্কানি দরবারও আছে, হক্কানি পীর মাশায়েখ ওলি বুজুর্গ আছে, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা এই বাংলাদেশে এখনো আছে, শাহপরানের উত্তরসূরিরা এই বাংলাদেশে আছে, কিন্তু সেই গোর গোবিন্দের উত্তরসূরি আবু জেহেলের উত্তরসূরিরাও পৃথিবীতে এখনো আছে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, নবীজির পিছনে নামাজ পড়তো, পাগড়ি ছিল, দাড়ি ছিল, নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম,
অথচ মুনাফিকের সর্দার ছিল। এই ধরনের নামদারি মুনাফিক এখনো পৃথিবীতে অনেক রয়েছে। এরা চায় না এই দেশে মুসলমানের আইন খেলাফত প্রতিষ্ঠা হোক, এরা মন থেকে চায় না। কথা বলেন না কেন? অন্যথায় সংখ্যাগরিষ্ঠ সেই মুসলিম দেশের মধ্যে এখনো ইংরেজদের আইন চলে, 3 তালাকে 1 তালাক হয়। মেম্বার চেয়ারম্যানদের তাদের যদি স্বাক্ষর না দেওয়া হয় তাহলে তালাক হয় না। এখনো জন্ম নিয়ন্ত্রণের মতো জঘন্যতম কোরআন হাদিস বিরোধী সেই আইন আমাদের দেশের মধ্যে চলে এবং তা বাস্তবায়নের জন্য সরকার সব ব্যবস্থা করেছে। এবং সেই মদের মতো জঘন্যতম হারাম সেইটাকে লাইসেন্স দিয়ে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। পতিতালয় যেখানে জিনা ব্যভিচারকে আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছেন, সেই জিনার লাইসেন্স দেওয়া হচ্ছে। নাজুল্লাহ তো আস্তে কর। আমাদের মৌন সমর্থন, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা না বলাটা, এটাই বাতিলরা উগ্রগামী হওয়ার জন্য তারা সুযোগ পেয়েছে। আমরা হকের পক্ষে কথা বলি না, বাতিলের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই। আমরা নিজেদের জানের ভয় পাই। জান কতদিনের জন্য? কয়টা জান আপনার? কয়দিন বাঁচার গ্যারান্টি রয়েছে? আপনার মতো বয়সের মানুষ এর আগেই পৃথিবীর থেকে কত অ্যাক্সিডেন্টে চলে যাচ্ছে। সুতরাং শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 বছর 1 দিন বেঁচে থাকা অনেক শ্রেয়। আপনি মুসলিম, আপনি ওমরের উত্তরসূরি। আপনি মুসলিম, আপনি হযরত আলীর উত্তরসূরি। আপনি সিদ্দিকে আকবরের উত্তরসূরি। আপনি হযরতে উসমানের উত্তরসূরি। আপনি সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আপনার ঈমান হবে সাহাবাওয়ালা ঈমান, আপনার ঈমান হবে নবীওয়ালা ঈমান, আপনার আমল হবে সাহাবাওয়ালা আমল, আপনার আমার আমল হবে সেই নবীওয়ালা আমল। আমরা এর বাইরে কিচ্ছু বুঝি না। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু মুখে না বাস্তবে? জিহাদের ডাক আসতে ছুটবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই দেশের মধ্যে বলেন 92% মুসলিম দেশের মধ্যে আজকে প্রকাশ্যভাবে রাজপথে রামকৃষ্ণের মূর্তি বানানো হয়, রামরাজ্য বানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে, আর আমরা ঘুমিয়ে আছি। আমাদের প্রত্যেকের যে কোনো বয়সেরই আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা যুদ্ধের জন্য নিজেরা প্রশিক্ষণ দিয়ে রাখো, প্রস্তুতি নিয়ে রাখো। এমনকি হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যুদ্ধের জন্য ঘোড়া লালন পালন করো, সদকা করার নেকি পাবে। যতদিন ঘোড়া লালন পালন করবে সদকা করার নেকি পাবে। ইসরায়েল রাষ্ট্রটা এটা আজকে সমরস্ত্রের জন্য তাদের ছোট্ট একটা রাষ্ট্র, ইহুদিরা এটা এত আপনার সারা পৃথিবীকে কাঁপাইতেছে। এদের একটা গুণ রয়েছে, এরা একটু বয়স্ক হলে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আপনার সামরিক প্রশিক্ষণ দেওয়া তাদের জন্য জরুরি। তাদের রাষ্ট্রের হেফাজতের জন্য প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। এই জন্য ওদের ছেলে হোক মেয়ে হোক তারা সবাই সৈনিক। আজকে আমাদের দেশে আমরা 1971 সনে মুক্তিযোদ্ধার মাধ্যমে এই দেশ পেয়েছি। আমাদের অনেক রাখাল, আমাদের অনেক অশিক্ষিত, অনেক গ্রাম্য মানুষ পর্যন্ত তারা ট্রেনিং দিয়ে তারা কি করেছে? এই দেশকে বিজয় করেছে। কথা বলেন। আজকেও কিন্তু শকুনের দৃষ্টি আমাদের দেশের মধ্যে রয়েছে। আমরা শুধুই সেনাবাহিনী, আমাদের বিজেপি ভাইদের উপরে চেয়ে থাকলে চলবে না। আমরা আমাদের সরকার মহোদয়কে বলতে চাই, প্রত্যেকটা স্কুল কলেজ, প্রত্যেকটা সেক্টর, সব সেক্টরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, সকল সেক্টরে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সামরিক প্রশিক্ষণ। আমরা দেশের অস্তিত্ব রক্ষার্থে যখন এই জিহাদের ডাক আসবে, আমরা সকলেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ব ইনশাআল্লাহ। আজকে তো আমরা একটা সামান্য
ককটেলের আওয়াজ শুনলেই দৌড়, জুতা রাইখা দৌড়। মুসলমান সে তো শাহাদাতের কামনা তামান্না নিয়ে পৃথিবীতে আসতে, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআলিল মাউতা ফি বিলাদি রাসূলিক। ইয়া আল্লাহ, হয়তো তুমি শাহাদাত দাও, নয়তো তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দিও। মুসলমানের তামান্না হবে শাহাদাতের। আমি এটা বলি নাই যে আমরা এখনই গিয়ে সেই যারা টেক লাগাইতে চায়, জঙ্গিবাদের টেক লাগায়, মুসলমান বাতিলের বিরুদ্ধে কিছু করলেই তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। কিন্তু এই আমেরিকা, ইসরায়েল, ওরা যারা গাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, এই হিন্দুত্ববাদী ভারতরা এখনো পর্যন্ত প্রকাশ্যে রাস্তায় মুসলমানদেরকে ধরে ধরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করতেছে। ওরা সন্ত্রাসী হয় না, আর মুসলমান তাদের অস্তিত্ব রক্ষার্থে, তাদের দেশ রক্ষার্থে একটু কথা বললেই তারা জঙ্গি। এই কথা বুঝতেছেন নাকি আপনারা? আমরা জঙ্গি নই, আমরা জিহাদি। এক কথা বলেন, আমরা জঙ্গি নই, জিহাদি। আমরা সন্ত্রাসী নই, আমরা দেশের নিরাপত্তা রক্ষার্থে, আমরা দেশের স্বার্থে যে কোনো ডাক আসলে সেই ডাকে আমরা লাব্বাইক বলতে রাজি আছি। এই জন্য মোহতারাম, আপনারা জ্ঞানী মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে অথবা চাকরি নিয়ে বসে আছেন, ভালো কথা, একটু চিন্তা করবেন, একটু নিজেকে নিয়ে একটু 10টা মিনিট ভাববেন যে আমরা কোথায় যাচ্ছি, কি করার ছিল, কি করতেছি। পরিপূর্ণ মুসলমানের জন্য 5টা গুণ দরকার। আকীদা ঠিক, ইবাদত সুন্নত মোতাবেক, লেনদেন ঠিক করতে হবে, মুআশারাত বান্দার হক আদায় করতে হবে, আখলাক ঠিক করতে হবে, ঈমানের পর বাকি 4টা, এটার নামই হলো নেক আমল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হবে এবং নেক আমল করবে, 3টা পুরস্কার। 1 নাম্বার, আমি ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা তোমাদের হাতে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দরকার নাই, আমাদের দরকার নাই না, আমরা এমপি হইতে চাই না। যারা এমপি আছে এরাই চালাক, এরাই থাকুক। আমরা কি প্রধানমন্ত্রী হইতে চাই না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে চাই না। যারা আছে তারাই দেশ চালাক, কিন্তু ইসলামের রীতি অনুযায়ী চালাক। কথা বলেন? আমরা এটা চাই, আমরা পাহারাদারি করতে চাই, আমরা পাহারাদার একটা কুকুরও হতে পারে। কথা বলেন? আমরা কুকুরের মতো হলেও আমরা দেশের পাহারাদার হতে চাই। আমরা এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা মসজিদের পাহারাদার হতে চাই, আমরা দাওয়াতের ময়দানে দায়ীদের পাহারাদার হতে চাই, আমরা জিহাদের ময়দানে মুজাহিদদের পাহারাদার হতে চাই। আমাদেরকে কে কুকুর ডাকলো, চৌকিদার ডাকলো, কে আমাদেরকে কি বললো, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে চাই ইসলাম যেন বিনষ্ট না হয়, মুসলমান যেন কষ্টে না থাকে, মুসলমানের উপরে যেন জুলুম না হয়, এটা পাহারাদার হয়ে আমরা থাকতে চাই। 1 নাম্বার, ক্ষমতা আল্লাহ দিবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা ওয়াল ইউমাক্কিনান্নাল আল্লাহ তাআলা তোমাদেরকে এমন দিনদারি দিবে, এমন দিন তোমাদেরকে দিবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সেটা হলো দিন ইসলামকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। নাম্বার 3, আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবেন, নিরাপদ অবস্থান করবেন। মুসলমান শাসক গোষ্ঠী, আমি সরকার মহোদয় সহ সকলকে বলতে চাই, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে নীতি দিয়েছেন, তোমরা নিরাপত্তা চাও তাহলে আগে ঈমান ঠিক করো, নেক আমল করো। ঈমান ঠিক, আমল ঠিক, এই 2টা যদি তোমরা ঠিক করতে পারো, আমি তোমাদের নিরাপত্তার ওয়াদা করলাম। কে করেছেন? আরে জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। এখন ঈমানও নাই, আমলও নাই, তোমরা নিরাপদ পাইবা না। না, এই ধরনের তুর্কিস্তানের দিকে তাকিয়ে দেখো, তাজিকিস্তানের দিকে তাকিয়ে থাকো, বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ওই সমস্ত ইসলামের প্রাণ কেন্দ্রগুলো যেখানে মুসলমানের অভাব ছিল না,
মসজিদ মাদ্রাসার অভাব ছিল না, ওই রাষ্ট্রগুলির মধ্যে তাকিয়ে দেখো, তারা বিলাসবহুল জীবন যাপন করার কারণে, তাদের ঈমান থেকে দূরে সরার কারণে, তারা নেক আমল থেকে গুনাহে জড়িয়ে যাওয়ার কারণে তাদের হাত থেকে ক্ষমতা তো গেছেই, মসজিদ মাদ্রাসাগুলোকে মদের আড্ডাখানা বানানো হয়েছে। এখন শুধু প্রাচীর রয়ে গিয়েছে, প্রাচীর, সেকালের প্রাচীর। ও মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমি আপনাদেরকে বলবো, যদি ঈমান ঠিক না হয় আর নেক আমল যদি ঠিক না হয়, আল্লাহর সাথে যিনি স্রষ্টা তার সাথে যদি বান্দার গভীর সম্পর্ক ঠিক না হয়, তাহলে এই দেশ বিজাতিদের হাতে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো শক্তি রাখতে পারবে না। যেমন এই মুসলিম রাষ্ট্রগুলো চলে গেছে, এই দেশও চলে যাবে। আজকের এই নবাববাড়ি মসজিদে আমি হয়তো অনেক 1400-1450 বছর পরে আপনাদের সামনে এই কথাটা বললাম। আগামীতে এটা ইতিহাস, অতীতের ইতিহাস শিক্ষা, এর থেকে আমাদের নিতে হবে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের ঈমান, আকীদা এবং আমলকে ঠিক করলেই মুক্তি পাবো। এটাই একমাত্র আমাদের মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান